নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, 18/2/2024 সালে অর্থাৎ 18 ফেব্রুয়ারি যে এক্সামিনেশনটা হুগলি ডিস্ট্রিক্টের যে আইসিডিএসের জন্য হলো, তার যে অ্যান্সার কি সে নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ এগুলো আপকামিং যে আইসিডিএস এক্সাম রয়েছে, যেখানে 35,000 শূন্যপদ রয়েছে আইসিডিএস কর্মচারী এবং আইসিডিএস সহায়িকা নিয়ে, তাই সেই এক্সামের জন্য এই যে হুগলি ডিস্ট্রিক্টের যে আইসিডিএসের যে এক্সাম, তার যে অ্যান্সার বা তার যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট রইবে। তার জন্য আজকের ভিডিওটি, তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন। কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো, সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, আমরা সেই হুগলি ডিস্ট্রিক্টের যে আইসিডিএসের যে এক্সামের যে কোশ্চান, তার যে অ্যান্সার কি সেটা নিয়ে এসেছি। যেটাতে ফার্স্ট যে কোশ্চানটা রয়েছে, যেটাতে লেখা রয়েছে কি ভারতীয় সংবিধান আইন কবে গৃহীত হয়েছিল। যেটাতে অপশান আরও অনেক ছিল, তো যেটা সঠিক অ্যান্সার সেটা আমি নিয়েছি। যেটা সঠিক অ্যান্সার হবে 26শে ডিসেম্বর। ঠিক আছে, ভারতীয় সংবিধান আইন কবে গৃহীত হয়েছিল না, গৃহীত হয়েছিল 26শে ডিসেম্বর। সালটা হবে 1949 সালের 26শে ডিসেম্বর। এরপর আমরা নিচে চলে আসবো। নিচে 2 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে শঙ্কর ছদ্মনামটি কার। তো শঙ্কর ছদ্মনামটি হচ্ছে মণিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এগুলো অলরেডি আমাদের যে আগের যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেখানে দেওয়া রয়েছে, সেখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছে। এরপর নিচে চলে আসবো। নিচে বলছে পথের পাঁচালী বইটি কার লেখা। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই পিডিএফের মধ্যে শুধুমাত্র যে অ্যান্সারটা হবে সেগুলোই লেখা রয়েছে। এটাতে যে অপশানগুলো দেওয়া ছিল বা এমসিকিউ টাইপের যে অপশানগুলো দেওয়া থাকে, আরও 3খানা, টোটাল 4খানা থাকে, সেই 3খানা দেওয়া নেই। শুধুমাত্র যে অ্যান্সারগুলো রয়েছে সেটা দেওয়া রয়েছে। এই পিডিএফটি সংগ্রহ করতে গেলে আমাদের যে ডেসক্রিপশান বক্স রয়েছে, সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটা দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে সরাসরি এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। এরপর নিচে আমরা চলে আসবো। নিচে যেটা বলা হচ্ছে যে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়। তো জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25শে জানুয়ারি, যেটাকে ইংরেজিতে বলা হয় ন্যাশনাল ভোটার ডে। যেটাকে ইংরেজিতে বলা হয় ন্যাশনাল ভোটার ডে। তো যেদিন পালন করা হয় সেটা হচ্ছে 25শে জানুয়ারি। ঠিক আছে, ন্যাশনাল ভোটার ডে বা জাতীয় ভোটার দিবস। ঠিক আছে, এরপর এটা ইম্পর্টেন্ট, যে কোনো আপকামিং এক্সাম হোক, ফুড এসআই হোক কিংবা পিএসসি ক্লার্কশিপ হোক কিংবা আইসিডিএস হোক, কলকাতা পুলিশ হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, সবই এক্সামের জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে লোহরি কোন রাজ্যের উৎসব। তো লোহরি হচ্ছে পাঞ্জাব রাজ্যের একটা উৎসব। ঠিক আছে, এরপর আমরা নিচে চলে আসবো। নিচে বলছে যে 6 নম্বর রোটা ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয়। এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যেটা যে কোনো আপকামিং এক্সামের জন্য, যেখানে জিকে জেনারেল নলেজ আসে সেই রকম এক্সামের জন্য, যেমন ডাব্লিউবি টেট, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এছাড়া রয়েছে আইসিডিএস কর্মী সহায়িকা, সবের জন্য যে রোটা ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয়। রোটা ভ্যাকসিন, তো অ্যান্সার হচ্ছে রোটা ভাইরাস সংক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য রোটা ভ্যাকসিন দেওয়া হয়। তো রোটা ভ্যাকসিন যে দেওয়া হয়, তো রোটা ভাইরাস থেকে কী রোগ হয়, তো এটা হয় শিশুদের ডায়রিয়ার প্রধান কারণ। শিশুদের যে ডায়রিয়া হয় তার প্রধান কারণ হচ্ছে এই রোটা ভাইরাস। এই রোটা ভাইরাস সংক্রমণ থেকে থেকে রক্ষা পাওয়ার জন্যই রোটা ভ্যাকসিন শিশুদের দেওয়া হয়। ঠিক আছে, এরপর 7 নম্বর যেটা বলা হয়েছে মহিলাদের বিবাহের ন্যূনতম বয়স কত। তো মহিলাদের বিবাহের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। ঠিক আছে, এবং আপনারা যদি জানেন যে পুরুষদের বিবাহের ন্যূনতম বয়স কত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমরা নিচে চলে আসবো। নিচে যেটা 8 নম্বর কোশ্চেন ছিল সেটা, এটাও আমরা এর আগে যে ভিডিও ছিল সেখানে আমরা করেছি, যে এর আগের ক্লাসগুলোতে যে অঙ্গনওয়াড়ি কত বছর বয়স পর্যন্ত শিশুদের সুবিধা দেওয়া হয়। যেটাতে অপশানটা রয়েছে 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের এটাতে সুবিধা দেওয়া হয়। এই কোশ্চেনগুলো কমেন্ট এসেছে আমাদের আগে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল সেই ভিডিওগুলো থেকে কমন এসেছে। এরপর নিচে চলে আসবো। নিচে বলছে রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কে। যেটা অপশানে দেওয়া ছিল হেপারিন,
বা ভিটামিন কে। তো সঠিক অ্যান্সার হবে ভিটামিন কে এবং হেপারিন দুটোই। ঠিক আছে, রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী সেটা হচ্ছে হেপারিন বা ভিটামিন কে। এরপর 10 নম্বর রয়েছে শিশু দিবস বা চিলড্রেন ডে, শিশু কন্যা দিবস বা চিলড্রেন গার্ল ডে বা শিশু কন্যা দিবস কবে চালু হয়েছিল? তো চালু হয়েছিল 24শে জানুয়ারি 2008। জাতীয় শিশু কন্যা দিবস প্রথম উদযাপন করা হয়। শিশু কন্যা দিবস যেটা বলা হয় ন্যাশনাল ডটার ডে কিংবা চাইল্ড ডটার ডে যেটা হয় শিশু কন্যা দিবস, সেটা কবে চালু করা হয়েছিল? তো চালু করা হয়েছিল 24শে জানুয়ারি 2008। জাতীয় শিশু কন্যা দিবস প্রথম উদযাপন করা হয়। এরপর নিচে যেটা রয়েছে 11 নম্বর, অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কী জন্য পেয়েছিলেন সেটা যদি আপনারা জেনে থাকেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং সাথে সাথে যে কোশ্চেনগুলো হুগলি ডিস্ট্রিক্টের আইসিডিএসের জন্য এসেছিল সেগুলো নিজের খাতাতে যত্ন সহকারে লিখে নেবেন, কারণ পরবর্তী যে সকল আপকামিং এক্সাম রয়েছে তার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো 12 নম্বর, যেটা বিধবা বিবাহ আইন বাস্তবায়নের সময় ভারতের গভর্নর কে ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। বিধবা বিবাহ আইন বাস্তবায়নের সময় ভারতের গভর্নর কে ছিলেন? তো অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। এরপর যেটা 13 নম্বর, কোন খাদ্য গাছের কাণ্ড? যেখানে অপশন ছিল আলু, মূলো, বাঁধাকপি এবং গাজর। তো এটা সঠিক অ্যান্সার হবে কোন খাদ্য গাছের কাণ্ড? তো সঠিক অ্যান্সার হচ্ছে আলু। এরপর নিচে চলে আসবো, যে এটা তো খুবই ইজি কোশ্চেন, যে পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা রয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে 23টি। ঠিক আছে, 23টি পশ্চিমবঙ্গের মোট জেলা রয়েছে। এরপর যেটা 15 নম্বর ছিল সেটা বলছে স্বরাজ আমার বংশগত অধিকার কে বলেছিলেন? স্বরাজ আমার বংশগত অধিকার কে বলেছিলেন? তো বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। তো আপনাদের আরেকটা কোশ্চেন বলে রাখি যেটা ইম্পর্টেন্ট হয়, যে লাল বাল পাল নামে কে পরিচিত? লাল বাল এবং পাল নামে কে পরিচিত? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর নিচে চলে আসবো 16 নম্বর, বলছে ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু কবে হয়েছিল? তো ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু হয়েছিল 6 ডিসেম্বর 1956 সালে জন্ম হয়েছিল, এবং তার মৃত্যু যেটা হয়েছিল সেটা হচ্ছে 1981 সালে। ঠিক আছে, 14 এপ্রিল 1981 সালে জন্ম হয়েছিল তার। 6 ডিসেম্বর 1956 সালে এবং মৃত্যু হয়েছিল 14 এপ্রিল 1981 সালে। ঠিক আছে, তো এখানে মৃত্যু চেয়েছিল তাই এটা সঠিক অ্যান্সার হবে 14 এপ্রিল 1981 সালে। এরপর আমরা নিচে চলে আসবো, যেটা 17 নম্বর রয়েছে, রোল্যান্ড রস কে নোবেল পুরস্কার কেন দেওয়া হয়েছিল? তো রোল্যান্ড রস যে ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য রোল্যান্ড রসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কত সালে দেওয়া হয়েছিল? 1902 সালে। আরেকটা কোশ্চেন এখান থেকে ওই, যে রোল্যান্ড রস কোন শহরে তার যে ম্যালেরিয়ার যে গবেষণা সেটা করেছিলেন? আপনারা যদি জানেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা সঠিক অ্যান্সার হবে যে রোল্যান্ড রসকে ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কোন শহরে তিনি সেটা করেছিলেন? তো সেটা করেছিলেন তিনি কলকাতা শহরে। ঠিক আছে, এরপর নিচে চলে আসবো 18 নম্বর, বলছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এরপর নিচে চলে আসবো 19 নম্বর, জাতীয় মানবাধিকার দিবস কবে পালন করা হয়, বা হিউম্যান রাইটস ডে যেটা বলা হয় সেটা কবে পালন করা হয়? তো সেটা পালন করা হয় 10 ডিসেম্বর। ঠিক আছে, জাতীয় মানবাধিকার দিবস। ঠিক আছে, এরপর নিচে চলে আসবো 20 নম্বর, স্কারবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটাও আমরা অনেকবার করিয়েছি পূর্বের ভিডিওতে, যে ভিটামিনের নিয়ে যে আমাদের আলাদা করে একটা ভিডিও আপলোড করা রয়েছে, সেখানে সব রকম ভিটামিনের অভাবজনিত রোগ রাসায়নিক নাম দেওয়া রয়েছে, সেটা অবশ্যই দেখে নেবেন। তো স্কারবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে। এরপর নিচে দেওয়ার হচ্ছে 21 নম্বর, কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল কবে স্থাপিত হয়? তো কলকাতা মেডিকেল কলেজ এবং হসপিটাল 1835 সালের 28শে জানুয়ারি
স্থাপিত করা হয়। এরপর রয়েছে রাতকানা রোগ, এটাও ভিটামিনের যে ক্লাস রয়েছে সেখানে অলরেডি করাই রয়েছে যে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এরপর নিচে চলে আসবো যেটা 23 নাম্বার রয়েছে যে বন্ধ্যাত্ব রোগ কোন কোন ভিটামিনের অভাবে হয়, তো বন্ধ্যাত্ব রোগ হয় ভিটামিন ই এর অভাবে। আপনারা যদি জানেন তো নিশ্চয়ই যে ভিটামিন ই এর রাসায়নিক নাম সেটা কমেন্ট বক্সে জানাবেন। এরপর 24 নম্বর রয়েছে জাতীয় টিকাকরণ দিবস বা কবে পালন করা হয়, তো জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় 16ই মার্চ দিনে বা তারিখে জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয়। এরপর রয়েছে 25 নাম্বার, যেখানে অপশান দেওয়া ছিল যে দানা শস্য আলু, গম, ডাল কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে, তো এটা অবশ্যই সকলের পারা উচিত যে সবথেকে বেশি প্রোটিন থাকে ডালে। এরপর রয়েছে হিমোফিলিয়া কী ধরনের রোগ, তো বলছে এটি একটি বংশানুক্রমিক জিনগত রোগ। হিমোফিলিয়া কী রোগ, বলছে হিমোফিলিয়া হচ্ছে একটি বংশানুক্রমিক জিনগত রোগ। এরপর নিচে 27 নম্বর কি রয়েছে, ক্যান্সার বিষয়ক বিদ্যাকে কি বলা হয়, ক্যান্সার বিষয়ক যে বিদ্যাকে বলা হয় অনকোলজি। ঠিক আছে, ক্যান্সার বিষয়ক যে বিদ্যা রয়েছে তাকে বলা হয় অনকোলজি, মানে ক্যান্সার নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয় অনকোলজি। এরপর যেটা 28 নম্বর রয়েছে যে তেনজিং নরগে কত সালে কোন দিনে এভারেস্ট জয় করেন, তো তেনজিং নরগে 1953 সালের 29শে মে এভারেস্ট জয় করেন তেনজিং নরগে। এরপর যেটা রয়েছে 29 নম্বর, চন্দ্রযান কোথা থেকে ছাড়া হয়েছিল, এই কোশ্চেনটাও আপকামিং যে কোনো এক্সাম যেখানে যে জেনারেল নলেজ কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স আসে সেই রকম এক্সামের জন্য এই কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট যে চন্দ্রযান কোথা থেকে ছাড়া হয়েছিল, তো চন্দ্রযান ছাড়া হয়েছিল অন্ধ্রপ্রদেশের রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। কবে ছাড়া হয়েছিল এটাও ইম্পর্টেন্ট, যেটা ছাড়া হয়েছিল 14 জুলাই 2023 সালে। এরপর 30 নম্বর রয়েছে 2023 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন, তো 2023 সালে দাদা সাহেব যে ফালকে পুরস্কার পেয়েছিলেন ওয়াহিদা রহমান। এরপর রয়েছে 31 নম্বর, 2023 সালের কলকাতা বইমেলা থিম কান্ট্রি বা দেশ কি ছিল, তো সেটা ছিল স্পেন। এরপর 32 নম্বর রয়েছে যে NUHM এর সম্পূর্ণ নাম কি, তো NUHM এর যে সম্পূর্ণ নাম সেটা হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশন। এরপর রয়েছে 33 নম্বর, OPV বা অরাল পোলিও ভ্যাকসিন কখন দেওয়া হয়, তো অরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয় OPV জন্মের সময়। একটি শিশুকে অরাল পোলিও ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয় জন্মের সময়। এরপর রয়েছে 34 নম্বর, শিশুর জন্মের কতক্ষণের মধ্যে মায়ের দুধ দেওয়া হয়, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1 ঘন্টার মধ্যে। শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ দেওয়া হয়। তো বন্ধুরা এই ছিল হুগলি ডিস্ট্রিক্টের যে হওয়া যে ICDS কর্মীর জন্য যে এক্সাম তার কিছু কোশ্চেন যেগুলো আপকামিং যে ICDS এক্সাম রয়েছে বা সহায়িকার যে এক্সাম রয়েছে ICDS সহায়িকা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।